সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রাজ্য সরকার কলেজগুলিতে নির্বাচনের পক্ষপাতী, কিন্তু রাজ্যপাল মনোনীত ভাইস চ্যান্সেলররা বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য করার চেষ্টা করছেন। জলপাইগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের মন্তব্যে রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হল। আগামী 22 তারিখ রাম জন্মভূমিতে রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে জলপাইগুড়ি শহরের মন্দিরগুলিতে সাফাই অভিযান শুরু বিজেপির। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাজ্য সরকার পশ্চিমবঙ্গের কলেজগুলিতে নির্বাচন করার পক্ষপাতী, কিন্তু রাজ্যপাল মনোনীত ভাইস চ্যান্সেলররা বিশ্ববিদ্যালয়গুলিতে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছেন। শনিবার জলপাইগুড়িতে এসে এমনটাই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। শনিবার তিনি জলপাইগুড়ির ফার্মাসি ইনস্টিটিউশনে টিএমসিপি ইউনিয়ন কক্ষের উদ্বোধন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিনাঙ্কুর বলেন, রাজ্যপাল মনোনীত ভাইস চ্যান্সেলররা শিক্ষাক্ষেত্রকে গেরুয়াকরণ করার চেষ্টা করছেন। তবে তারা বিশ্বাসী লোকসভা ভোট মিটে গেলে দ্রুতই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কলেজগুলিতে ফের নির্বাচন অনুষ্ঠিত করবেন। আগামী লোকসভা নির্বাচনে ছাত্রছাত্রীরাও তাদের মূল্যবান মতামত ভোটের মাধ্যমে নিশ্চয়ই প্রকাশ করবেন বলেও আশাবাদী তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। বলছি যে নির্বাচন নিয়ে কি কিছু ভাবছেন, যে রাজ্যে যে নিশ্চিতভাবে আমরা ভীষণভাবে সমস্যা হয়ে যাবে, আমরা ভীষণভাবে আগ্রহী। আমি বিশ্বাস রাখি লোকসভা ভোটটা হয়ে গেলেই হয়তো আমরা কলেজ নির্বাচনের দিকে এগিয়ে যাব, কারণ আমাদের সরকার, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন কলেজ নির্বাচনের কথা। এবং আপনারা যদি খেয়াল করে থাকবেন যে কোভিডের ঠিক পূর্ববর্তী পর্যায়ে আমরা কিন্তু কলেজ ইলেকশনের দিকে যাচ্ছিলাম। ইউনিভার্সিটি ইলেকশন শুরু হয়েছিল, তারপরেই কোভিড চলে আসে। এবং বর্তমান দিনে এই সিবিসিএস সিস্টেমে 6 মাস অন্তর সেমিস্টার হওয়ার হেতু এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির যেহেতু ইলেকশন এক্সামিনেশন টাইম আলাদা, তাই ইলেকশন কন্ডাক্ট করতে একটু সমস্যা হচ্ছে। প্লাস এই হয়তো এবছরও হয়ে যেত, কিন্তু এই রাজ্যপাল মনোনীত ভাইস চ্যান্সেলররা যেভাবে ইউনিভার্সিটিতে নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে এবং বিভিন্ন শিক্ষাক্ষেত্রে গেরুয়াকরণ করার চেষ্টা করছে বা ডিস্টারবেন্স করার চেষ্টা করছে, তাই হয়তো ইলেকশনটা এবছরটা একটু পিছিয়ে গেল। তবে দৃঢ়প্রতিজ্ঞ এবং আমি বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লোকসভা নির্বাচন মিটে গেলে হয়তো দ্রুতই নির্বাচনটা করতে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আগামী 22 তারিখ রাম জন্মভূমিতে রামের প্রাণ প্রতিষ্ঠা এবং মন্দিরের উদ্বোধন হতে চলেছে। সেই উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে জলপাইগুড়ি শহরের বিভিন্ন ছোট বড় মন্দিরে সাফাই অভিযান শুরু করল জেলা বিজেপি। এদিন সকালবেলায় বিজেপির মহিলা মোর্চার টাউন মণ্ডল 1 নম্বর এবং 2 নম্বরের পক্ষ থেকে স্বচ্ছ অভিযান চালানো হয় শহরের রাজবাড়ী শিব মন্দিরে। জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অঙ্কিতা ছেত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে গত 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এই কর্মসূচি পালিত হচ্ছে। ইতিমধ্যেই গৌরীয় মঠ এছাড়াও বেশ কিছু মন্দিরে সাফাই অভিযান করা হয়েছে বলে খবর। রাজবাড়ী শিব মন্দির ছাড়াও 15 নম্বর ওয়ার্ডের একটি মন্দিরেও সাফাই অভিযান চলল। রবিবার 9 নম্বর ওয়ার্ডে বানেশ্বর মন্দিরে এই একই কর্মসূচি চালানো হবে বলে জানিয়েছেন তিনি। আজকে জলপাইগুড়ি মহিলা মোর্চা টাউন মণ্ডল 1 এবং 2 এর পক্ষ থেকে রাজবাড়ির মন্দির প্রাঙ্গণে আমরা স্বচ্ছ অভিযান করছি। আগামী 22শে জানুয়ারি পুরো ভারতীয় হিন্দু সনাতনীর যে আছে তাদের একটা গর্বের দিন, যে 22 জানুয়ারি রামলালার জন্মভূমিতে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে এবং মন্দিরের শুভ উদ্বোধন হবে। সে কারণে দেশের প্রধানমন্ত্রী মোদিজি সমস্ত হিন্দু সনাতনীদের প্রত্যেকটা ছোট বড় মন্দির পরিষ্কার করার নির্দেশ দিয়েছিলেন। সেই হিসাবে আমরা আমাদের কার্যক্রম আজকে এখানে পুরো করলাম। আজকে কোন মন্দিরে? আজকে রাজবাড়ি শিব মন্দির। এখানে আমরা সব মহিলারা মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। অনেক পাতা, গাছের পাতা পড়েছিল, সেটা পরিষ্কার করলাম, একটু ধুয়ে মুছে পরিষ্কার করলাম। এই কর্মসূচি কদিন থেকে শুরু হয়েছে আপনাদের? 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। এরপর কোন কোন মন্দিরে চলবে? এরপরে আমাদের 15 নম্বর ওয়ার্ড, আজকে 15 নম্বর ওয়ার্ড হয়েছে, আর 24 নম্বর ওয়ার্ড হয়েছে, গৌরীয় মঠ হয়েছে। আগামীকাল আবার আমাদের 9 নম্বর ওয়ার্ডের বানেশ্বর মন্দিরেও হবে। এইভাবে সমস্ত মন্দিরে, ছোট বড় মন্দিরে আমরা চেষ্টা করতেছি পরিষ্কার পরিচ্ছন্ন করা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ।
বিলিতি মদের দোকান বন্ধের দাবিতে আমবাড়িতে বিক্ষোভ দেখালেন মহিলারা। কিছুক্ষণের জন্য পথ অবরোধেও সামিল হলেন তারা, যদিও ঘটনাস্থলে আমবাড়ি ফাঁড়ির পুলিশ এসে অবরোধ তুলে দেয়। আমবাড়ির রেলগেট সংলগ্ন চাকিয়া ভিটা এলাকায় লাইসেন্সপ্রাপ্ত এক বিলিতি মদের দোকানের সামনে বেশ কিছু মহিলা মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভে সামিল হন এলাকার পুরুষরাও। প্রায় 2 ঘন্টা বিক্ষোভ দেখানো হয়। অবশেষে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। এ বিষয়ে বিক্ষোভকারীরা জানান, এই মদের দোকানের কারণেই এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। সন্ধ্যার পর মহিলাদের এই এলাকা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে। তার জন্যই তাদের এই বিক্ষোভ। আমাদের বিক্ষোভ হচ্ছে যে এখানে মদের দোকান খুলেছে, আপনারা দোকানটা দেখতে পাচ্ছেন, একটা বিশাল বড় দোকান এখানে। তো এই দোকানের ভেতরে মানে মদের ব্যবসা চলছে, মদের, এবং এই মদ খেয়ে এখানকার মানে ছোট ছোট ছেলেরা আজকে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে আমরা এই মদের জন্য আজকে এই যে মেয়েদের উপরে দিনের পর দিন নারী নিগ্রহ, নারী নির্যাতন কিন্তু বাড়ছে। আজকে মদের দোকান যদি খোলা থাকে, আজকে আমরা মেয়েরাও কিন্তু নিরাপত্তা নেই আমাদের, এবং আমাদের ছোট ছোট ভাই বোনদের আজকে ভবিষ্যৎ অনিশ্চিত। আজকে যে মদের ঢালাও লাইসেন্স দেওয়ার ফলেই কিন্তু এরকম মানে সর্বনাশ হচ্ছে। তো ছোট ছোট ছেলেমেয়েরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে, এবং সামনে স্কুলের সামনে এই মদের দোকান খুলে রেখেছে। তো আমরা চাই, আমাদের দাবি এই মদের দোকানটাকে বন্ধ করতে হবে। আজকে এই জন্যই আজকে আমরা আমাদের মধ্যচাকিয়ার সমস্ত মানুষ আমরা এক হয়েছি, এবং এই দোকান যতদিন না পর্যন্ত বন্ধ করছে আমরা আমাদের এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাব। আপনারা বিভিন্ন জায়গায় চিঠি করেছিলেন না করার জন্য? আমরা গিয়েছি, আমরা 8টা জায়গায় গিয়েছি টোটাল। আমরা প্রথম মানে আমরা থানায় ডেপুটেশন জানাই, বিডিওর কাছে যাই, ডিএম এর কাছে যাই, এক্সাইজ অফিসে যাই। টোটাল 8টা জায়গায় আমরা আমাদের লিখিত জমা দিয়েছি এখানকার সমস্যা নিয়ে, যে আমরা এখানে মদের দোকান হতে দেব না। কিন্তু প্রশাসনের কাছ থেকে আমরা কোনো রকম কোনো সহযোগিতা পাইনি। তাই আমরা এই রাস্তায় আজকে মানে এই যে আমরা পদক্ষেপটা নিয়েছি, এটা আমরা বাধ্য হয়েই নিয়েছি, কারণ আমাদের সমস্যা আমাদেরকেই দেখতে হবে। সমকাজে সমবেতন সহ অন্যান্য দাবি নিয়ে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত ওয়েস্ট বেঙ্গল সার্ভে অ্যান্ড ড্রয়িং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের 2 দিনব্যাপী 73-74তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন শুরু হলো। শনিবার জলপাইগুড়ি শহরের বাবুপাড়াস্থিত কর্মচারী ভবনে আয়োজিত সম্মেলনে বিভিন্ন দাবি দাওয়া তুলে বিস্তারিত বক্তব্য রাখলেন নেতৃত্বরা। সম্মেলন থেকে সরাসরি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, সমস্ত সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, স্বাস্থ্য এবং শিক্ষার উন্নয়ন সহ একাধিক দাবি দাওয়া তোলা হয় এই দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে। ওয়েস্ট বেঙ্গল সার্ভে অ্যান্ড ড্রয়িং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক মৌলিনাথ মুখোপাধ্যায় বলেন, 73-74তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন উপলক্ষে শুক্রবার মিছিল, বুক স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নানা রকমের কর্মসূচি পালিত হয়। এদিন পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে শুভ সূচনা হয়েছে অনুষ্ঠানের। শনিবার এবং রবিবার 2 দিনব্যাপী সম্মেলনে সংগঠনের বিভিন্ন রূপরেখা নিয়ে আলোচনা করবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনের প্রতিনিধিরা। এই দিনে সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবীণ নেতৃত্ব প্রবীর মুখোপাধ্যায়, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সহ সাধারণ সম্পাদক প্রণব কর প্রমুখ। ওয়েস্ট বেঙ্গল সার্ভে অ্যান্ড ড্রয়িং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের 73-74তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সমিতির 75 বছর হচ্ছে আমাদের পার করে প্রথম সম্মেলনে আমরা এই জলপাইগুড়িতে এসেছি। আজ থেকে 15 বছর আগে এখানে হচ্ছে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। মূলত আমাদের সার্ভেয়ার, ড্রাফটসম্যান, আমিন, ট্রেসার এই 4টা ক্যাডার নিয়ে হচ্ছে প্রশাসনের অভ্যন্তরে আমরা কাজ করি। কিন্তু প্রশাসন শব্দটা বলতে আমাদের এখন লজ্জা লাগছে, প্রশাসন বলে কিছু নেই। তার কারণ হচ্ছে আমাদের শূন্যপদ পূরণ, আমাদের অর্জিত অধিকার, আমাদের সর্বাংশের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা সবাইকে নিয়েই হচ্ছে এই কাজ করা হয়। যে উদ্ভূত পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, সেই উদ্ভূত পরিস্থিতিকে ভেদ করে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা এখানে উপস্থিত হয়েছি, এবং আগামী 2 বছর কীভাবে এই সংগ্রাম আন্দোলন করব তার রূপরেখা এখান থেকে আমরা নির্দিষ্ট করব। মূলত কী কী দাবি আমাদের? মূলত আমাদের হচ্ছে শূন্যপদ পূরণ প্রশাসনের অভ্যন্তরে, আর হচ্ছে যে সমস্ত কন্ট্রাকচুয়াল সব নেওয়া হচ্ছে, আমরা বলছি সমকাজে সমবেতন দেওয়া। মুখ্যমন্ত্রীকে যখন দেখা যায় যে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট, সেটাকে হচ্ছে মান্যতা দেওয়ার জন্য 100% হয়ে যাওয়া টাটার যে কারখানা তাকে ভেঙে দিল, অথচ সেই 2 দিন পরে সেই একই ভার্ডিক্ট দিয়েছিল সুপ্রিম কোর্ট যে সমকাজে সমবেতন হবে। আমরা প্রশাসনের অভ্যন্তরে বলেছি একই সঙ্গে 2টো প্যারালাল নিয়ম চলতে পারে না।
আমি কাজ করছি, আমার 70,000 টাকা মাইনে, একই কাজ করছে পাশে, তার হচ্ছে 12,000 টাকা মাইনে। এটা আমরা চাই না, কোঅর্ডিনেশন কমিটি এটা আমাদের শিক্ষা দেয়নি। সেই জন্য আমরা বলেছি যে সমকাজে সমবেতন সরকার মানছে না, এর বিরুদ্ধে লড়াই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে যোগা করুন, এই বার্তাকে সামনে রেখে প্রতিবারের মতো এবারেও যোগার কর্মসূচি শহর জলপাইগুড়িতে। শীতের ভোরে রাজঘাটে যোগের আসরে ভিড় জমালেন 8 থেকে 80। শনিবার জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির দিঘির পাড়ে বসেছিল এই যোগের আসর। জলপাইগুড়ির বিবেকানন্দ যোগা সোসাইটির পক্ষ থেকে এই আসন কর্মসূচি পালিত হয়। শীতের সকালবেলায় শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি যোগাসনের মধ্যে দিয়ে সুস্বাস্থ্য এবং নিরোগ জীবন এর লক্ষ্য নিয়ে তৃতীয় বর্ষের এই আসরের আয়োজন, এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ির বিবেকানন্দ যোগা সোসাইটির অন্যতম সদস্য টুবাই সেন চৌধুরী। এই অনুষ্ঠানটা এই কারণেই করা হচ্ছে যাতে আমরা পাবলিকের কাছে অ্যাওয়ারনেস একটা তৈরি করতে পারি, দিতে পারি যে যোগাতে আসুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এটাই আমরা চাচ্ছি, যাতে লোক আসুক, দেখুক আমাদের জায়গাটা, মানে একটু যাতে প্রচার হোক জিনিসটা যে আমরা এই ভালো কাজটা করছি। কতদিন থেকে রাজবাড়িতে যোগা হয়? এটা অনেক বছর ধরেই হয়, এটা 3য় বছর পড়েছে। সকালবেলা করে 6টা থেকে 8টা অবধি আমাদের ক্লাস হয় এখানে। আমাদের মোট অ্যাভারেজ তো এখন শীতকাল যেহেতু ওই জন্য অনেকে আসছে না, গরমে হয়তো গরম পড়লে আসবে। আর এমনি অ্যাভারেজ আমাদের 30 থেকে 40 জন অ্যাভারেজ থাকে আমাদের প্রতিদিন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। মাত্র 10 টাকা, আর তাতেই মিলছে পোশাক। 5 টাকায় ভরপেট ভাত। সৌজন্যে লায়ন্স ক্লাব অব জলপাইগুড়ি জেনেসিস। শনিবার জলপাইগুড়ি শহরের দুস্থ 100 জনকে 10 টাকার বিনিময়ে জামা কাপড় দেওয়া হলো। যে যার ইচ্ছে মতো 10 টাকার বিনিময়ে পছন্দের জামা কাপড় নিলেন। অন্যদিকে 5 টাকার বিনিময়ে ভরপেট ভাতও খেলেন। জলপাইগুড়ির দিনবাজারে মারোয়ারি যুব মঞ্চের সামনে খাবারের ব্যবস্থার পাশাপাশি বস্ত্র প্রদান করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য বিনীত খড়িয়া, সমীর শাহ, সঞ্জয় আগরওয়াল প্রমুখ। লায়ন্স ক্লাব অব জলপাইগুড়ির জেনেসিসের সভাপতি সমীর শাহ জানিয়েছেন, প্রত্যেক শনিবার 5 টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানে জলপাইগুড়ি লায়ন্স ক্লাব জলপাইগুড়ি জেনেসিসের পক্ষ থেকে প্রতি শনিবার করে বজরংলার একটা প্রোগ্রাম করা হয়, যেখানে 5 টাকার বিনিময়ে সবাইকে লাঞ্চ প্রোভাইড করা হয়। সেই প্রোগ্রামটা চলছে এবং ওর সাথে আজকে ওনারা কিছু নতুন ইনিশিয়েটিভ নিয়েছেন। একটা যেরকম আমাদের যেরকম ব্যবহারযোগ্য কাপড় কিছু থাকে খুব ভালো, যেটা আমরা ইউজ করি না, সেটাকে ওনারা ড্রাই ক্লিন করিয়ে প্যাকেট করে 10 টাকার বিনিময়ে যার যেটা প্রয়োজন তারা নিয়ে যাচ্ছেন। এটা একটা নতুন ইনিশিয়েটিভ ওনাদের। এবং আজকে ওনারা আরেকটা নতুন প্রোগ্রাম নিয়েছেন, বিনা পয়সায় যাদের প্রয়োজন তাদের ব্লাড প্রেশার এবং সুগার পরীক্ষা করা। এই দুটো নতুন উদ্যোগ ওনারা আজকে তাদের তরফ থেকে নিয়েছেন। এই কাদেরকে দেওয়া হচ্ছে পরিষেবাটা? এখানে যারা নিডি পিপল আছেন, যাদের প্রয়োজন আছে, ওনারা এসে নিজের ইচ্ছা মতো 10 টাকা দিয়ে কাপড় যেটা পছন্দ নিয়ে যাচ্ছেন এবং 5 টাকা বিনিময়ে ওরা লাঞ্চ পাচ্ছেন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডলের অন্তর্গত পদমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সব প্রাথমিক বিদ্যালয়ে, নিম্ন বুনিয়াদী, মাদ্রাসা, শিশু শিক্ষা কেন্দ্র সমূহের 39তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল শনিবার। হেলাপাকড়ির পিইউআর হাই স্কুলের ক্রীড়া প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিযোগিতার সূচনা করলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা অঞ্জলি রায়। বিভিন্ন প্রকারের দৌড়, হাই জাম্প, লং জাম্প এছাড়াও নানা রকম ইভেন্ট মিলে মোট 17টি বিভাগে বালক এবং বালিকা 2 স্তরে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। প্রত্যেকটি ইভেন্ট শেষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হলো। উপস্থিত অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দিলেন। প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীরা মণ্ডল স্তরে অংশগ্রহণ করবে। ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডলের প্রতিযোগিতা আগামী 22 জানুয়ারি একই মাঠে অনুষ্ঠিত হবে বলে খবর। পদমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়া বর্মন এবং উপপ্রধান সৈয়দার রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাঠে। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাজ্য সরকার কলেজগুলিতে নির্বাচনের পক্ষপাতী, কিন্তু রাজ্যপাল মনোনীত ভাইস চ্যান্সেলররা বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য করার চেষ্টা করছেন। জলপাইগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের মন্তব্যে রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হল। আগামী 22 তারিখ রাম জন্মভূমিতে রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে জলপাইগুড়ি শহরের মন্দিরগুলিতে সাফাই অভিযান শুরু বিজেপির। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।